কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে 2 চোখের মাঝে লিখে দিবেন এ ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাড়িতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি, অনুবাদ, আনুষঙ্গিক কিছু আলোচনা করে থাকি। এই অনুষ্ঠান শুধুমাত্র আমাদের পক্ষ থেকেই নয়, বরং আপনাদের সম্পৃক্ততার মাধ্যমে এই অনুষ্ঠান হয়ে থাকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে থাকি। আসুন আমরা সেগমেন্টের দিকে যাই। কুরআন শিফার নূর কুরআন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত কিছু অংশই শুনে থাকি, কখনো মাদানী চ্যানেলে কিংবা বিভিন্ন মাধ্যমে, কিন্তু আমি কি প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করি? আমি আপনাকেই বলছি, আমি আমাকে জিজ্ঞাসা করছি। কোরআন এক সার্বজনীন গ্রন্থ, কোরআন মানুষের হেদায়েতের গ্রন্থ, কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা মিন হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথা বলা। কিন্তু বলুন তো প্রিয় ভাই, আমি মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনকে আমরা কত দূরে সরিয়ে রেখেছি, কোরআন থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। যদিও বা আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআন থেকে আমরা ক্রমান্বয়ে সরে যাচ্ছি অনেক দূরে। কোরআনের তেলাওয়াত, কোরআনকে অনুধাবন করা, কোরআনকে বুঝা, কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা যেন আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে। আমরা যদিও বা নিজেদেরকে আশেকে রসুল মুসলমান দাবি করি, কিন্তু একজন মুসলমানের ন্যূনতম যে দায়িত্ববোধ, তা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মনে রাখবেন, কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকব, আর কোরআনকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা বিভ্রান্ত হব। আজ দিকে দিকে মুসলিম উম্মার অধঃপতনের মূল কারণ হচ্ছে এটা যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দিয়ে, হাদিসকে ছেড়ে দিয়ে আজকে আমাদের মন গড়া বিভিন্ন বাণীর দিকে, বিভিন্ন ব্যক্তির পিছনে আমরা ছুটতে শুরু করেছি। দাওয়াত ইসলামী আমাদেরকে বারবার একথা স্মরণ করিয়ে দেয়, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, যে তোমরা ততদিন পর্যন্ত গোমরা হবে না যতদিন কোরআন এবং হাদিসকে, অন্য হাদিস অনুযায়ী কোরআন এবং আলে বায়তকে আঁকড়ে ধরে রাখবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমাদের উচিত কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের রওশনীতে আমাদের জীবনকে পরিচালনা করা। আসুন না, এই আমাদের মাঝে পবিত্র শাবান মাস অতিবাহিত হচ্ছে, আগামী মাস মাহে রমাদান। শাবান মাস অধিক থেকে অধিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। আমরাও চেষ্টা করি, এখন থেকে শুরু করি আমি কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলি।
আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম কোরআনে পাকের সূরা তাওবার 32 থেকে 35 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, তারা আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে নিভাতে চায়, আর আল্লাহ তাছাড়া অন্য কিছু মানেন না যে তিনি তার নূর পূর্ণ করবেন, যদিও কাফিররা অপছন্দ করে। তিনি তার রসুলকে হেদায়াত ও সত্য সহকারে প্রেরণ করেছেন, যাতে তাকে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। হে ঈমানদারগণ, নিশ্চয়ই বহু পণ্ডিত ধর্মযাজক মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে এবং আল্লাহর পথে বাধা দেয়। আর যারা স্বর্ণ রৌপ্য সঞ্চয় করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন, যেদিন তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দ্বারা তাদের কপাল, পার্শ্ব ও পিঠ দাগ দেয়া হবে। বলা হবে, এটাই তা যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম 32-33 নম্বর আয়াতে এখানে ইসলাম, কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে এবং 34-35 নম্বর আয়াতে প্রাথমিক অংশে 34 নম্বর প্রথম অংশে যে দুনিয়ার বিনিময়ে কিছু লোক ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজকরা, পাদ্রীরা বিনিময় গ্রহণ করে রুলসকে, আইনকে পরিবর্তন করে দিত এবং তারা সম্পদ, স্বর্ণরৌপ্য সঞ্চিত করত, যাকাত আদায় করত না। তাদের কি শাস্তি হবে? এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করেছেন যে দিনকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করা যাবে না। আর যাদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ রৌপ্যহীন সম্পদের মালিক করবেন,
তারা যদি তার জাকাতকে সঠিকভাবে আদায় না করে তাহলে এর করুণ শাস্তি সম্পর্কে এখানে বর্ণিত রয়েছে। আসলে আমরা সূরা তাওবার 32 নম্বর আয়াতের দিকে আমরা যাই, যে তারা ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়ে নিভাতে চায়। আল্লাহ, অমুসলিমরা। তাফসিরে সিরাতুল জিনানে আছে যে এখানে আল্লাহর নূর বলতে বোঝানো হয়েছে ইসলাম, পবিত্র কোরআন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর নবুয়ত এবং সেই হিদায়াত যা আল্লাহ তাআলা সমগ্র জাতির জন্য নাজিল করেছেন। কাফির, মুশরিক, আহলে কিতাবরা মিথ্যা অভিযোগ আরোপ করে, বিকৃত ঘটিয়ে, উপহাস, বিদ্রূপের মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে নিতে চায় বিআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে। এখানে বোঝানো হয়েছে যে শুধু কথাবার্তা, এর মাধ্যমে গুজব, মুখের আক্রমণ, অর্থাৎ বাস্তবে তাদের প্রচেষ্টা ছিল অত্যন্ত দুর্বল। যেমন কেউ সূর্যকে ফুৎকার দিয়ে নিভাতে পারে না, ঠিক তেমনি আল্লাহর নূরকে কেউ নিভাতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেনই, যদিও কাফিরদের কাছে তা অপছন্দনীয়। এটা হওয়াটাই স্বাভাবিক। আর এই জন্য তারা, অমুসলিমরা, বারংবার প্রচেষ্টা চালিয়েছেন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে ছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছেন, প্রতিহত করেছেন, অবরোধ করেছেন। যারা ইসলাম গ্রহণ করেছে তার উপর নির্যাতন হয়েছে। আমরা শুনেছি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শহীদ করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হয়েছে। সর্বশেষ সকলে মিলে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাযআল্লাহ শহীদ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ওই মদিনা পাকে চলে গিয়েছে অমুসলিমরা। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, সর্বশেষ পুরো আরবের সমস্ত বিচ্ছিন্ন গোত্রগুলোকে একত্রিত করে খন্দকের যুদ্ধে অবতীর্ণ হয়েছেন 10,000 সৈন্যবাহিনী নিয়ে, যা আরবের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। তারা ইহুদিদের বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গোত্র, খ্রিস্টানদের বিভিন্ন গোত্র সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্য হয়েছে। কেন? দিনকে তারা নিভিয়ে দিবে, ইসলামকে মূলোৎপাটন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে প্রতিষ্ঠা করবেন তা কি সম্ভব কখনো? প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা ওই ইসলাম পেয়েছি যে ইসলামকে অমুসলিমরা নিশ্চিহ্ন করার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছে। আজকে আমরা সেই অমুসলিমদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করছি না? কেমন ব্যাপার? আমি আজকে মুসলমান, অথচ যারা আমার দিনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, মূলোৎপাটন করতে চেয়েছে, আমি তার সংস্কৃতিকে ফলো করছি, তার কাজকে ফলো করছি। অথচ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর প্রচেষ্টার বদৌলতে, হাজারো সাহাবায়ে কেরামের কোরবানি আর শহীদের বদৌলতে আমাদের কাছে এসেছে ইসলাম। আমরা সেটাকে আজ বড়ই দুর্বলতার সাথে অত্যন্ত নাজুকভাবে গ্রহণ করছি না। প্রিয় ইসলামী ভাইরা, কখনো এটা কাম্য হতে পারে না। তাফসিরে খাজাইনুল ইরফানে আছে, মুখের ফু দ্বারা বোঝানো হয়েছে দুর্বল ষড়যন্ত্র। আল্লাহর দিন সূর্যের ন্যায় ফু দিয়ে নিভানো অসম্ভব। তাফসিরে জালালাইনে আসছে, এখানে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ইসলামের বিজয় অবসম্ভাবী, শত্রু অপছন্দ এতে বাধা নয়। এ আয়াতে মুশরিক ইহুদি নাসাদের সকল ষড়যন্ত্রের জবাব, ইতিহাস সাক্ষী তাদের বিরোধিতা সত্ত্বেও ইসলাম বিস্তৃত হয়েছে। তাফসিরে রুহুল বায়ানের মাঝে
বর্ণিত রয়েছে আধ্যাত্মিকভাবে নূর মানে হেদায়াত, যে হৃদয়ে আল্লাহ নূর দেন শয়তান তা নিভাতে পারে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ইসলাম পরিপূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ সেটাকে প্রচার প্রসার করেছেন। আবার সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আবার পূর্ণতা পাবে ইসলাম। কিন্তু আমরা যখন আছি মধ্যম অবস্থানে, আমাদের অবস্থানটা আমাদেরকে দৃঢ় করা একান্ত প্রয়োজন। আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানিত্বকে বজায় রাখছি না। আসছে পরবর্তী আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে হেদায়াত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে তাকে সকল দিনের উপর বিজয়ী করেন, মুশরিকরা যদিও অপছন্দ করে। মুশরিকরা করবি, অথচ এই মুশরিকরাই, ইহুদিরা এক গোত্র অপর খ্রিস্টানদের সাথে তর্ক করত। খুব শীঘ্রই আমাদের সম্প্রদায়ের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে সর্বশ্রেষ্ঠ নবী আসবেন, তখন আমরা তোমাদের উপর বিজয়ী হব। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ ঘটল, তখন যখন দেখলেন তাদের গোত্রের মধ্যে আসেনি, তখন তারা সেটাকে পরিহার করলেন। মাদানী যে দর্শকবৃন্দ, অনেক সময় আমাদের ওই ইহুদিদের ওই অভ্যাস আমাদের কাছে দেখা যায়। আমরা অনেক সময় অনেক কিছু বলি এটা, কিন্তু যখন নাকি দেখি এটা আমার আয়াতে নাই, তখন সেটাকে অস্বীকার করে বসি। এটা ইহুদিদের খাসলত, ইহুদিদের অভ্যাস। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, এই বিজয় দালিলিক, রাজনৈতিক, আত্মিক সব দিক থেকেই হবে। পূর্ণ বিজয় হবে সর্বশেষ ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের যুগে। লিইয়ুযহিরাহু মানে দলিল ও ক্ষমতার মাধ্যমে প্রাধান্য। ইবনে কাসিরের মধ্যে আসছে, ইসলাম আজও পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে, এই আয়াতের বাস্তব প্রমাণ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে, হক দিন মানে এমন দিন যা মানুষের ফিতরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখবেন, এই যে আমরা ওযু করি বিভিন্ন সময়, শীত কিংবা গরম, এটাকে যদি আমরা ওযুর ব্যবহার করি পানি, এটা আমাদের শারীরিক উপকার সাধন করে। নামাজ মানব দেহের উপকার, মাহে রমাদানুল মুবারকের রোজা উপকার সাধন করে। যাকাত সমাজের বৈষম্যকে দূর করে সমতা অনেকাংশে সুপ্রতিষ্ঠিত করে, যেটা মানুষ চায়। ইসলাম ওই বিষয়গুলোকে ডেভেলপ করেছে। আপনি যদি ইসলামের প্রত্যেকটা বিষয়কে, যেটাকে আমরা সুন্নতে মুবারাকা বলি, সুন্নাত ওয়াজিব ফরজকে যদি আমরা দেখি, প্রত্যেকটা অংশ আমাদের যেটা মানুষ চায়, মূলত মিউচুয়াল করতে চায়, মেনটেন করতে চায়, সমাজের জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য কল্যাণকর, ওই বিধানটাই কিন্তু ইসলাম। ইসলাম হচ্ছে একটি মধ্যম পন্থা, যেটা মানব জীবনকে সহজ করে তোলে। এটা ফিতরাতের ধর্ম, সুবহানাল্লাহ, অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ইসলাম। আমরা যখনই ব্যতিক্রমে চলার জন্য দেখবেন বেহায়াপনা করা, এটা ব্যতিক্রম একটা ম্যাটার, ইসলাম বারণ করেছে। সুদ কেন বারণ করেছে? এটা সমাজে অসামঞ্জস্য তৈরি করে। এটা অধিকাংশ মানুষ চায় না। জুলুম মানুষ চায় না। পরক্রিয়া মানুষ সেটা চায় না। ইসলাম এটা ফিতরাতের বাহিরে গিয়ে, কিন্তু কিছু মানুষ খারাপ, তারা চায়। তো যেটা ভালো বিষয় ফিতরাতের সাথে মিলে আছে, ওই বিষয়টাই কিন্তু ইসলামের মধ্যে এস্টাবলিশড হয়েছে, মানুষের কল্যাণে, ব্যক্তি জীবনের কল্যাণে, পারিবারিক কল্যাণে, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে, যেটা সর্বোত্তম সিস্টেম, যার মাধ্যমে মানুষ উপকার সাধন হবে প্রত্যেকটা অংশে। এই যে আমি যদি মাথা থেকে নিয়ে আমার পা পর্যন্ত একটার পর একটা উদাহরণ দিই, দেখেন পাগড়ি মাথায় বাঁধা হয়েছে ঠান্ডা গরম থেকে বাঁচানোর জন্য। এরপর নিচের অংশে আছি দাড়ি, পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছে ন্যাচারালি ভাবে দাড়ি, না এটাকে একটা লেভেল পর্যন্ত, যাতে অতিরিক্ত বড় করা না হয়, ছোট করা না হয়, মধ্যমপন্থা, পরিচ্ছন্ন রাখা যায়। এবং পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছেন এই দাড়িটা,
এটা পুরুষের পরিচয় বহন করে। এটার ব্যতিক্রম করা এটা ইসলামের নিষেধ। পোশাক আশাক ঢিলে ঢালা, কারণ এটা মানুষকে আরামদায়ক এবং সৌন্দর্যমণ্ডিত করে তোলে। অতি কনজাস্টেড টাইট ফিট পোশাক, আবার বেশি ধরনের কোনোটাকেই কিন্তু ইসলাম সমর্থন, মধ্যম পন্থাকে ইসলাম গ্রহণ করেছে। দেখুন, এই যে আমরা পুরুষ টাকনুর উপরে পোশাক পরার নির্দেশ আসছে কেন? বিজ্ঞান বলছে, গবেষণা বলছে, যদি টাকনুকে ঢেকে উপরের অংশ থেকে উপর থেকে রাখা হয় তাহলে পুরুষের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসলামের মধ্যে নারীদেরকে পর্দার মধ্যে থাকার বিধান দিয়েছে, এর কারণ তাদের সেফটি। আমরা যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা চিন্তা করি, দেখবেন প্রতিটা বিষয় সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের ফিতরাতের সাথে মিশে আছে। ইসলাম ধর্ম এটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে থাকার তৌফিক দান করুন। 34 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, নিশ্চয়ই বহু পণ্ডিত ধর্মযাজকগণ, খ্রিস্টান ইহুদিদের যারা ধর্মীয় নেতা, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, আল্লাহর পথে বাধা দেয়, টাকার বিনিময় নিয়ে তারা, অমুসলিমরা রুলসকে পরিবর্তন করে দিত, আইনকে পরিবর্তন করে দিত, তারা সম্পদকে পঞ্জীভূত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে এখানে উল্লেখ করে দিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদির যারা উলামা, যারা আছে, থাকবে, ছিল, উম্মতে মুহাম্মাদ যারা আলিম হবে, ধর্মীয় নেতৃবৃন্দ হবে, তারা যেন বিনিময় গ্রহণ করে, ধর্মের বিকৃতি না ঘটায়। তাদের জন্য সতর্ক ছিল, এখনকার জন্য সতর্ক। অত্যন্ত দুঃখের বিষয়, দেখা যায় কিছু অর্থের বিনিময়ে বিকৃত করা হয়। মনে রাখবেন, অর্থ সম্পদ ক্ষণস্থায়ী। আমরা যেন কখনো অর্থের কাছে, অন্যায়ের কাছে, অপরাধের কাছে বিক্রি না হয়ে যাই। এটা সকল সময়ের জন্য এসেছে, আমরাও যেন এই বিষয়ের উপর খেয়াল রাখি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, যাকাত না দেয়া ধনীদের ব্যাপারে আসছে এবং ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যাদের অন্য ধর্মের অনুসারীরা করত, এই জন্য আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। দর্শকবৃন্দ, আপনাদের ভিডিও কল, অডিও কল কিংবা মেসেজ ইনশাআল্লাহুল কারীম আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে। আমাদের কাছে কিছু ভিডিও কল আছে, আমরা তা সম্পৃক্ত করব এবং ইনশাআল্লাহুল কারীম 34 নম্বর আয়াতের সূরা তাওবার সেকেন্ড অংশের যে রয়েছে সেই আলোচনার দিকে আমরা পুনরায় ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম তামিম আত্তারি, মাদানী চ্যানেল বাংলা সবসময় দেখি। আমার রবের বাণী এই অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে, এমন অনুষ্ঠান আরও দেখতে চাই। আমাদের প্রিয় বন্ধু তামিম আত্তারি আমাদেরকে ভিডিও বার্তা দিয়েছেন। মাশাআল্লাহ, আপনার এই ভিডিও বার্তা আমাদেরকে অনুপ্রাণিত করবে। এই পরবর্তী কল। আমার নাম আশরাফুল ইসলাম হামজা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠান দেখতে আমার খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আশরাফুল ইসলাম হামজা ভাইকেও আন্তরিক মুবারকবাদ। জি, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ফেসবুক, ইউটিউবের মধ্যে, সেখানেও আপনারা করতে পারেন। জি, আমরা যাব যে আয়াতে কারিমাতে আমরা কথা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মাঝে ইরশাদ করে দিয়েছেন যে স্বর্ণরৌপ্য সঞ্চয় করে আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যাদের কাছে স্বর্ণ আছে, রৌপ্য আছে, কিন্তু তারা এর যথাযথ হক আদায় করে না। আমরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ
যেহেতু আমরা মাহে রমাদানুল মুবারক রিলেটেড অনেকে জাকাত দিয়ে থাকে, যদিও বা মাহে রমজানে আমাদের উপর জাকাত ফরজ হবে এটা কোনো জরুরি বিষয় না, কারণ যেই মাসে থেকে শুরু হয়ে পরবর্তী বছরে সেই মাস সেই তারিখ আসবে ওদিনই কিন্তু আমার জাকাত ফরজ। মনে রাখবেন, জাকাত ফরজ হওয়ার জন্য কোনো মাস নির্ধারিত না। হ্যাঁ, আপনি যদি নির্ধারণ করে নেন রমজান বা শাবান, নির্ধারণ করে নিতে পারেন, তো ওই মাস অনুযায়ী আপনি আবার জাকাতকে প্রদান করবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণরূপ সঞ্চয় করে আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। জাকাত আদায় করলো না, আল্লাহর পথে ব্যয় করলো না, কারণ এটা ফরজ। জাকাত, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক এক নির্ধারিত ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক অনুরূপ জাকাত ফরজ। নামাজের সাথে জাকাতের ফরজীয় 30টি আয়াত রয়েছে। অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা জাকাতের ফরজিয়তের ব্যাপারে ইরশাদ করেছেন, কিন্তু আমরা অনেকেই জাকাত এটাকে জরিমানা মনে করি, ট্যাক্স মনে করি। মনে রাখবেন, ট্যাক্স এটা বান্দা কর্তৃক নির্ধারিত, কখনো এটা বাড়ানো হয়, কখনো কমানো হয়। দেখবেন এই যে বর্তমানে বিভিন্ন মোবাইল কোম্পানি, মোবাইল 56% কমবেশ ট্যাক্স ধরা হয়েছে, সেগুলো কমাতে পারে, এক এক সময় এক এক অবস্থান। কিন্তু জাকাত এটা নির্ধারিত, যে ট্যাক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ না। যদি কেউ বলে আমি ট্যাক্স দিচ্ছি, জাকাত কেন দেখবো, ভুল জায়গাতে আছেন। জাকাত এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ, দিতেই হবে। আরে বাবা, জাকাত তো তার উপর ফরজ যার অতিরিক্ত সম্পদ আছে, যে দরিদ্র মানুষ যার কাছে অতিরিক্ত সম্পদ নাই, তাকে তো বলা হয় নাই। দেখেন, রাষ্ট্রীয় আইন কি, আপনি আয় করবেন, খরচ যা হয় তা থাকে, আয়ের উপরে ট্যাক্স। আপনার যদি ফর এক্সাম্পল 10 লাখ টাকা আপনি আয় করেন, 10 লাখ টাকার উপর ট্যাক্স আসবে, কিন্তু আপনার কিন্তু ব্যয় হচ্ছে 10 লাখ টাকা, সেটা দেখবে না। ইসলাম কি বলেছে, আপনি আয় করলেন বছরে 10 লাখ টাকা, খরচ হলো আপনার 8 লাখ টাকা, জমা রইল 2 লাখ টাকা, ওই বছরই আপনার উপর জাকাত ফরজ না এই 2 লাখ টাকার। আরো 1 বছর আপনার কাছে যখন স্টে হবে সম্পদটা, তখন আপনার উপর জাকাত ফরজ। কত সহজ ব্যাপারটা, কিন্তু আমরা এত লোভী হয়ে গেছি, আমরা শুধু ভোগবাদীর দিকে অগ্রসর হচ্ছি। আমরা ভোগ করছি, আর একটা শ্রেণী অসহায়, তাদের দিকে আমরা ফিরেও তাকাচ্ছি না। মনে রাখবেন, হৃদয়ের কান দিয়ে শুনুন, জাকাত এটা ভিক্ষা নয়, দরিদ্রের অধিকার। নামাজ যেমন ফরজ আল্লাহ তাআলা আমাদের উপর করেছেন, ঠিক অনুরূপ নির্ধারিত সম্পদের উপর জাকাত ফরজ। জাকাত নিয়ে কোনো ধরনের অবহেলা অবকাশ নেই। জাকাত একটি ফরজ বিধান, নফল না। আপনি ইচ্ছে করলেন যেমন খুশি তেমনভাবে জাকাত দিবেন, এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত কোরআনুল কারীমের মধ্যে 8টি খাতকে নির্ধারণ করে দিয়েছেন, কোথায় কোথায় আমি জাকাতকে আদায় করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আসব এই আলোচনাতে আরও ইনশাআল্লাহুল কারীম। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি। উত্তর, গত যে অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানে আমাদের যে প্রশ্ন ছিল তার উত্তর, সঠিক উত্তর কে প্রদান করেছিলেন, সেই উত্তর ও প্রশ্ন কি ছিল আর উত্তর কি ছিল তাও জানবো। এরই পাশাপাশি কে সঠিক উত্তর প্রদান করেছে তার নামও আমরা দেখব ইনশাআল্লাহুল কারীম। জি, চালিয়ে দিন। শিফার নূর কুরআন
তাআলার কালাম কোরআন। কোরআনের কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে? উত্তর সূরা আলাক। সুবহানাল্লাহ। কোরআন নাজিলকৃত সর্বপ্রথম আয়াত কোনটি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটি সঠিক উত্তর দিয়েছেন আরাফাত হোসাইন, চট্টগ্রাম। আপনাকে আন্তরিক মোবারকবাদ যে আপনি সঠিক উত্তর প্রদান করেছেন। হয়তোবা অনেকেই সঠিক উত্তর প্রদান করেছে, তার মধ্যে থেকে একজনের নাম আমরা উল্লেখ করেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আবারও মোবারকবাদ। আমাদের কোরআনুল কারীমের এই প্রশ্ন উত্তরের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে কোরআন সম্পর্কে ধারণাগুলো আমরা দৃঢ় করি। আমরা দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞানী রাখি, অথচ কোরআনুল কারীম সম্পর্কে আমাদের ধারণা অনেক অংশেই কম। আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে সুদৃঢ় করা, কোরআনের হুকুম আহকামগুলোকে জেনে নিয়ে কোরআনের আলোয় আলোকিত করা। কোরআন এমন এক গ্রন্থ যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর হেফাজতকারী আমি আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, 1450 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু কোরআনের আজ কোনো পরিবর্তন হয়নি। অনেকেই চেষ্টা করেছেন, ষড়যন্ত্র করেছেন, অসংখ্যবার ষড়যন্ত্র হয়েছে, বারবার এসেছে প্রচেষ্টা, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে, আর হতেই থাকবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই কোরআনুল কারীমের হেফাজত করছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কেন কোরআন থেকে দূরে থাকব? আমরা কি কোরআনের আলোয় আলোকিত হব না? দেখুন, আজকে আপনি কোরআনকে রেখে দিয়েছি বাসায়, আলমারির তাকে কাভার দিয়ে ঢেকে, গিলাফ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। সম্মান করি, চুমু দেই, ধুলা পড়ে গেছে, কতদিন হলো পড়ি না, খেয়াল আছে আপনার? আমি বলি, ঘরের মধ্যে বরকত নাই কেন? ঘরের মধ্যে আজকে রুহানিয়ত নাই কেন? পেরেশানি দূর হয় না কেন? আপনি কতদিন হলো আপনার ঘরের মধ্যে কোরআনের পাকের তেলাওয়াত করেন না? আপনি পড়ুন। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনার ঘরকে কোরআনের আলোয় আলোকিত করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের অনুবাদ পাঠ করুন। কানজুল ঈমান কিনে নিন, প্লে স্টোর থেকে নয়তো ডাউনলোড করে নিন কানজুল ঈমান। প্রত্যেক দিন কমপক্ষে 3 আয়াতের অনুবাদ তাফসীর পাঠ করুন, জানার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। অন্ধভাবে আর কতদিন? কিছু জ্ঞান তো উপার্জন করেন ভাই। আপনি মুসলমান, আপনি মুসলমান কেন কেন এক আল্লাহকে বিশ্বাস করেছেন, বিষয়গুলো বোঝা দরকার। আপনি কেন শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আপনাকে বোঝা দরকার। এগুলো সব ভুলে যাচ্ছি। ব্যাস মুসলমান, গরু খাই, এটাই মুসলমান। কোরআনকে পড়ার সময় আমার কাছে নাই, বুঝার সময় আমার কাছে নাই, যার কারণে ক্রমান্বয়ে আমরা অন্ধকারের দিকে অগ্রসর হচ্ছি। দাওয়াত ইসলামী এটাই চায়, আমরা যেন কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারি। আমাদের সামনে আসছে মাহে রমজান, কোরআন অবতীর্ণের মাস। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 1 মাসের এতেকাফ হবে। আমাদের দাওয়াত ইসলামী মাদানী ফায়জানে মদিনা সহ দেশের বিভিন্ন শহরে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 1 মাসের এতেকাফ হবে, যেখানে আলহামদুলিল্লাহ আপনাকে কোরআনুল কারীম শিখাবে। আমি আপনাকে বলবো প্রিয় ভাই, যারা কোরআন পারেন তেলাওয়াত করেন, যারা পারেন না এতেকাফে চলে আসুন, যারা পারেন তারাও আসুন। কোরআনকে বুঝার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, কোরআনের রঙে রঙিন করার জন্য দাওয়াত ইসলামী প্রচেষ্টা চালাচ্ছে। দাওয়াত ইসলামীর মাকসাদ এটাই, প্রতিটি মানুষ কোরআনের রঙে রঙিন হয়ে যাক, প্রতিটি পরিবার কোরআনের রঙে রঙিন হয়ে যাক, প্রতিটি সমাজ কোরআনের রঙে রঙিন হয়ে যাক। তাহলে আমাদের কাছ থেকে অন্যায়, অবিচার, অন্ধকারচ্ছন্ন দূর হয়ে যাবে, কুসংস্কার দূর হবে। কোরআন যখন আমাদের কাছে আসবে, আমরা কোরআনের রওশনীতে দেখবেন সত্যি আমরা সফল কামিয়াব হয়ে যাব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গিয়েছিলাম প্রশ্নের উত্তরে। যে আজকের প্রশ্ন, আজকে পরবর্তী সেগমেন্ট আমরা দেখে নিই। মাশাআল্লাহ, আজকের প্রশ্ন জি যেখান থেকে দেখতে পাচ্ছেন, মেহেরবানি করে আপনার মোবাইলে টাইপ করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, আজকের প্রশ্ন চালিয়ে দিন।
কোরআন হৃদয়ের জীবন কোরআন খোদা তাআলার কালাম কোরআন। কোরআনের নাজিলকৃত সর্বশেষ সূরা কোনটি? কোরআনের নাজিলকৃত সর্বশেষ সূরা কোনটি? প্রশ্ন নাম্বার 2, কোরআনে সর্বমোট কতটি সূরা রয়েছে? সহজ প্রশ্ন না? কোরআনে নাজিলকৃত সর্বশেষ সূরা কোনটি এবং কোরআনে সর্বমোট কতটি সূরা রয়েছে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের প্রশ্ন শুনছিলাম যে কোরআনুল কারীমে সম্পর্কিত এই প্রশ্নগুলো। আমরা ধর্মটাকে, ইসলামটাকে ব্যবহার না করে নিজের স্বার্থের জন্য, বরং ইসলামের জন্য আমরা ব্যবহৃত হই। অনেক জায়গায় দেখা যায় ইসলামকে ব্যবহার করা হয় না, আমরা নিজেরা ব্যবহৃত হই ইসলামের জন্য। তাহলে আমরা সফল কাম হব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার 35 নম্বর আয়াতে ইরশাদ করছেন, যেদিন তা জাহান্নামে উত্তপ্ত করা হবে, অর্থাৎ যখন মানুষ স্বর্ণ এবং রৌপ্য এর যাকাত আদায় করবে না, এগুলোকে সেদিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দ্বারা তাদের কপাল, পার্শ্ব, পিঠে দাগ দেয়া হবে। বলা হবে, এটাই তা যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে। সিরাতুল জিনানে আসছে, যে অঙ্গ দিয়ে মানুষ গর্ব করেছিল সেখানে শাস্তি হবে। এ শাস্তি বাস্তব, রূপক নয়। কপাল অহংকার, পিঠ অবহেলা। ইবনে কাসিরের মধ্যে আসছে, সম্পদ আগুন হয়ে দাগ দেবে, যাকাত আত্মাকে আগুন থেকে রক্ষা করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যদি আমরা স্বর্ণ রৌপ্য এগুলো যাকাত না দেই, কোরআন বলছে কিয়ামতের দিন এগুলোকে গরম করে কপালে, পার্শ্বে, পিঠে দাগ দেওয়া হবে। এবং অসংখ্য হাদিস আসছে এ ব্যাপারে। শুনুন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাকে সম্পদ দিয়েছে অথচ সে তার যাকাত প্রদান করেনি, কিয়ামতের দিন তার সম্পদ 20 দর সাপে পরিণত হবে। সাপ তার গলায় লেপ্টে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। হায় আফসোস, বদনসিব ওই ব্যক্তি। সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য যাকাত আদায় করছেন না। অথবা আপনি ইসলামী বোন, মহিলা, আপনার সম্পদ আছে, আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য রেখে যাচ্ছেন, তারা এটাকে ভোগ করবে আর আপনি শাস্তি খাবেন। বদনসিব, ধিক্কার ওই আগুন আকলের প্রতি। কি চিন্তা করছি আমরা? কখনো না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দিয়েছে এর যাকাত সঠিকভাবে আমি আদায় করি। মনে রাখবেন, হাদিসে পাকে আসছে, যেই সম্পদের যাকাত আদায় করা হয় তা আগুনে পড়বে না, পানিতে ডুববে না, চুরি হবে না। যাকাত যদি আপনি সঠিকভাবে আদায় করেন, যাকাতটা এ ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা সহিহ মুসলিম গ্রন্থে বর্ণিত আছে। যাকাত দিতে অস্বীকার করা মানে আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাহ্য করা। এমন লোকদের ব্যাপারে অত্যন্ত কঠিন শাস্তির কথা আসছে, যারা ধন সঞ্চয় করে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না, তাদের সম্পদ জাহান্নামে আগুনের মাঝে উত্তপ্ত করা হবে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যাকাত এটা দরিদ্রের অধিকার রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেন এই যাকাতটাকে সঠিকভাবে আদায় করি। একজন মুসলমানের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ তাআলার হুকুম একবার না, দুইবার না, এবং অসংখ্যবার
জাকাত আদায়ের বর্ণনা কোরআনে পাকে আসছে। জাকাতকে অস্বীকার করা কোনো অবস্থাতে এটা বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত সঠিকভাবে আদায় করার সৌভাগ্য দান করুক। আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে অনেকে প্রতারণার স্বীকার করি মানুষদেরকে। আমি নিজে বুদ্ধিমান না, জাকাতের কাপড় দিয়ে আমরা 5 লাখ টাকা হয়েছে জাকাত, 400 টাকা 500 টাকা দামের জাকাতের কাপড় কিনে বিতরণ করি। আপনাকে কে বলেছে এভাবে জাকাত দিতে? কোথা থেকে পেলেন আপনি এই সিস্টেম? কে আপনাকে দিল? নাম ফুটানোর জন্য ইসলামকে ব্যবহার করছেন। হ্যাঁ, কি আশ্চর্যকর এক বিষয়। কোথা থেকে সিস্টেমটা নিয়ে আসলেন? নাম দিয়েছে জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, না 3rd ক্লাস যেগুলো। আল্লাহ তাআলার সাথে প্রতারণা, গরিবের সাথে উপহাস। আমি আপনাকে অনুরোধ জানাবো, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা জাকাতটাকে ফরজ করেছেন সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য। আপনি আপনার জাকাতকে নির্ধারণ করুন। সমাজে আত্মীয়ের মাঝে যে দরিদ্র আছে সিলেক্ট করুন, তাকে জাকাত দিন। সে এটা দিয়ে ব্যবসা করুক, কাজে লাগাক, আগামী 2 বছর 3 বছর পরে যেন সে জাকাত দিতে পারে এমন অবস্থা তৈরি করুন। আমরা 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা না দিয়ে এগুলো সেট আপ করুন। হ্যাঁ, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন জাকাতের বিষয়, যে জাকাতটাকে 3টা ভাগ করেন প্রয়োজনের। একটি ভাগ আপনার নিকট আত্মীয়কে দেন, একটি ভাগ আপনার প্রতিবেশীকে দেন, একটি ভাগ দ্বীনি প্রতিষ্ঠানকে প্রদান করুন। এটা আমি ওয়াজিবের কথা বলছি না। যেমন আমরা কোরবানি দেই, কোরবানির গোশতটাকে আমরা 3 ভাগে ভাগ করি। নিজেদের জন্য একটা ব্যবহার করি, খাবার জন্য, পুরোটাও খাওয়া বৈধ, কিন্তু আমাদের বুজুর্গরা এটা বলেছে নিজেদের আত্মীয়দের জন্য একটা ভাগ, প্রতিবেশীর জন্য একটা ভাগ, দরিদ্রদের জন্য একটা ভাগ করি না। এভাবে জাকাতকে নিজে তো আর খাওয়া যাবে না, জাকাত দ্বীনি প্রতিষ্ঠানকে দেন, যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা ইত্যাদি এগুলো চলে থাকে এর একটি মাধ্যমে। প্রতিবেশীকেও তার হক আছে, আত্মীয়ের হক আছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজ সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করছে। আপনারা অবগত আছেন, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ শিক্ষার্থী দাওয়াত ইসলামীতে ইলমে দ্বীন অর্জন করছে। 1.5 লক্ষের অধিক, প্রায় কাছাকাছি হাফেজে কোরআন তৈরি করেছে ইতিমধ্যে। 35,000-এর অধিক আলিমে দ্বীন তৈরি করেছে দাওয়াত ইসলামী। কোন সে সেক্টর যেখানে দাওয়াত ইসলামী খেদমত করছে না? প্রত্যেকটা সেক্টরে। এই যে ফিলিস্তিনের মধ্যে আজও পর্যন্ত, এখনও কিছুদিন পূর্বেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামীর জিম্মাদার সেখানে গিয়েছে, অসহায় মানুষের পাশে দাওয়াত ইসলামী দাঁড়িয়ে খেদমত করছে। আমি আপনাকে বলবো, আপনার সর্বোচ্চ সাপোর্ট দাওয়াত ইসলামীকে দিন। জাকাতটাকে আমরা সঠিক জায়গাতে ব্যবহার করি। অনেক জায়গাতে আবার দেখা যায় এই বিষয়টা, জাকাতের অর্থটা আমরা ব্যবহার করি এমন কাউকে দেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি কথাটা। আমি জানি এমন ব্যক্তিকে যাকে আরেক ধর্নাঢ্য ব্যক্তি জাকাত দিয়েছে, অথচ তার অ্যাকাউন্টের মধ্যে ওই পরিমাণ টাকা জমা আছে যে পরিমাণ টাকা থাকলে তার উপরে জাকাত ফরজ। না জানার কারণে আজকে আমরা এদিক সেদিক। আমি আপনাকে বলবো, অবশ্যই আপনার জাকাতটাকে দেওয়ার পূর্বে একজন সুন্নি আলিম, দাওয়াত ইসলামের কোনো মুবাল্লিগের সাথে, সুন্নি কোনো আলিমের সাথে অবশ্যই আপনি পরামর্শ করুন। দেখুন, আমরা ট্যাক্স প্রদান করতে গেলে একজন ট্যাক্সের উপর অভিজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করি, তার মাধ্যমে ট্যাক্স আমরা দেই, যাতে করে কোনো গভর্নমেন্টের সমস্যার মাঝে আমি পতিত না হয়ে যায়, ক্লিয়ার থাকে আমার সম্পদের বিষয়গুলো। সরকারি কোনো কর্মকর্তা যেন আমাকে ব্যথিত করতে না পারে।
এটাই তো, বেশি চলে না যায় বা কম না হয়, সব কিছু ইকুয়াল হয়, একজন লয়ার আমরা নিয়োগ দেই। তো জাকাতের ক্ষেত্রে এটাকে কেন আমরা থোকা পাচা হিসাব করি? ঠিক আছে, 1 কোটি টাকা আছে, ঠিক আছে, 1 লাখ টাকা দিয়ে দাও জাকাত, থোকা পাচা যেটাকে বলি আমরা, করিয়েন না। এই সম্পদের মালিক আপনি না। হ্যাঁ, আপনার সাথে লেখাপড়া করেছে, আপনার সাথে বড় হয়েছে, আপনারই ভাই, সে কোটি টাকার মালিক হতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছে। আপনি যদি মনে করেন আপনি মেধা দিয়ে ধনী হয়েছেন, আপনার চাইতে অসংখ্য মেধাবী পৃথিবীতে আছে যার দ্বারা সংসার চালাতে পারে না। আপনি যদি মনে করেন আপনি শ্রম দিয়ে অর্থ তৈরি করেছেন, অর্জন ভুল জায়গাতে আছেন, আপনার চাইতে অসংখ্য মানুষ আছে অধিক শ্রম দিয়েছে, কিন্তু তাদের নসিবে অর্থ আসে নাই। শ্রম, মেধা, তাকদীর সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। অতএব আল্লাহ তাআলার দেয়া এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করুন। ইসলাম এটা বলে, আপনার প্রয়োজন আছে আপনি ব্যবহার করেন, ওখানে তো আপনাকে যাকাত নির্ধারণ করেন নাই আল্লাহ তাআলা। আপনি আলিশান ঘর তৈরি করেছেন, দামি গাড়ি কিনেছেন, ভালোভাবে চলছেন, কিংবা করেন আপনার রুচি, আপনি আপনার সংসারকে ম্যানেজ করছেন, ব্যক্তি জীবনকে অ্যাপোর্ট দিচ্ছেন, চলছেন, আলহামদুলিল্লাহ। যেটা জমা আছে যাকাত তো তার উপরই না, 2.5%, তাও মাত্র 2.5 টাকা, অনলি 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা মাত্র। দেন হিসেব করেন, এখানে ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বাঁচান। স্পষ্ট কোরআনের ঘোষণা, স্বর্ণরৌপ্য সম্পদ এগুলো কিয়ামতের দিন আপনার আমার মাজাল্লাহ যে যাকাত আদায় করবে না, গরম করে কপালে, পার্শ্বদেশে, পিঠে ছাকা দিবে। এই সম্পদ, জায়গা, বিভিন্ন কিছু সাপের আকৃতিতে এনে তার গলার মধ্যে ঝুলিয়ে দেবে, তখন আপনার আমার যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এরই পাশাপাশি যাকাতকে সঠিকভাবে আমরা ব্যবহার করি, যে কথা আমি পূর্বে বলছি, আবার বলি, লুঙ্গি কিনে দিয়ে, আরে ভাই ওই বেচারা খাবার খেতে পারতেছেন, আপনি তার লুঙ্গি দিচ্ছেন, শাড়ি দেন, এমন শাড়ি দেন 1 ধোয়া দিলে দ্বিতীয় ধোয়া রাখে না। কেমন এক আকলওয়ালা, মানে নিত ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। যাকাত দেয়, পুরো এলাকার মানুষ জড়ো করে, 800,000 মানুষ একসাথে করে মানুষ পাড়া খেয়ে মারা যায়। আগে পত্রিকাতে দেখতাম এরকম, যে যাকাতে শাড়ি নিতে এসে হুড়ুহুড়ি করে ওই বেচারা দরিদ্র মানুষগুলো, তাদের কাছে এটাই বড় মনে হয়, একটা শাড়ি পাবো, একটা লুঙ্গি পাবো, মারা যাচ্ছে। অথচ যাকাতটা তার কাছে পৌঁছানোর হচ্ছে হক আমার। যেমন এইভাবে আমরা নামাজ আদায় করি মসজিদে গিয়ে, ঠিক অনুরূপ যাকাতের হকদারকে তার কাছে গিয়ে পৌঁছানো উত্তম। গিয়ে পৌঁছানো, আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জন্য আলহামদুলিল্লাহ আমরা কালেকশন করে থাকি, যাকাত, অনুদান, বিভিন্ন জনের সাথে কথা বলি। একবার এক ভাইয়ের কাছ থেকে কথা বললাম, উনি যাকাতের দাওয়াতে ইসলামীর যেটা শরীয়ত মোতাবেক দিনী কাজের ব্যবহারের জন্য যাকাত দিলেন, উনি শুকরিয়া জ্ঞাপন করেন আমার, যে আল্লাহ আপনার শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমার যাকাতের টাকাটাকে সঠিক জায়গায় ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছেন। এই মাইন্ড আমাদের হওয়া দরকার মাদানী দর্শকবৃন্দ। হ্যাঁ, এই মাইন্ডটা হওয়া দরকার। আমি আপনাকে অনুরোধ জানাবো, আসুন আমরা সকলেই মিলে সুন্দর একটি সমাজকে বিনির্মাণ করি। কেউ উঁচু কেউ নিচু না, আল্লাহ তাআলা দিয়েছেন সম্পদ, আবার নিয়ে নিতে পারেন যতটুকু সময় আছে। আপনি অযথা কেন এটাকে পুঞ্জীভূত করতেছেন? 5% জায়গা আছে, আরো 5% কিনি, ঠিক আছে, কিন্তু যাকাতটা তো দেন, হারাম থেকে তো বাঁচেন। হারাম, যাকাতের মালটা যখন মূল মালের সাথে মিলে যায়, সেটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, কারণ এটা নাপাক। আমি ইচ্ছাকৃতভাবে যাকাতের টাকা আদায় না করে আমার মালকে অপবিত্র করছি, চুরি হয়ে যাচ্ছে, আগুনে জ্বলে যাচ্ছে,
প্রিয় ভাই, ইসলামী বোন যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বর্ণ, রৌপ্য, অর্থ আছে অনেকের, জাকাত আদায় করে না। স্বামীকে বলে স্ত্রী দিবে, স্ত্রী বলে স্বামী দিচ্ছে না। মনে রাখবেন, জাকাত তারই উপর ফরজ যে সম্পদের মালিক। স্ত্রী যদি সম্পদের স্বর্ণের মালিক থেকে থাকে, তাহলে স্ত্রীর উপরই জাকাত আদায় করা ফরজ। সহানুভূতি দেখিয়ে যদি স্বামী আদায় করে, সেটা ভিন্ন কথা, কিন্তু ফরজ কিন্তু জাকাত আদায় যে মালিক তার উপর। আপনি জিজ্ঞেস বলবেন, তাহলে আমি তো টাকা উপার্জন করি না, আপনি তো মালিক, তাহলে আমি জাকাত দেবো কীভাবে? আপনি তো মালিক। এটা ওই সম্পদের অংশ বিক্রি করে হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে। এটাই নিয়ম, এটাই রুলস। কারণ সম্পদটা আপনার, মালিক আপনি, আরেকজনের উপর না। হ্যাঁ, স্বামী যতটুকু অধিকার, ততটুকু স্বামী যদি সে এহসান করে দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই ফরজ বিষয়টাকে অ্যাভয়েড না করি, ডানে বামে ঘোরানোর চেষ্টা না করি, পরিচ্ছন্নতার সাথে এই জাকাতটাকে আদায় করি। আর আলহামদুলিল্লাহ, এই জাকাত আদায়ের ক্ষেত্রে আপনি আপনার আত্মীয়কে ভুলবেন না, আপনার প্রতিবেশীকে ভুলবেন না। আমরা অনেক সময় অনেক জায়গায় দান করি, কিন্তু নিজের রক্তের সম্পর্কে আত্মীয়কে ভুলে যাই। এটা কখনো ঠিক না। প্রতিবেশীকেও ভুলবেন না, প্রতিবেশীর অধিকার আছে। পাশাপাশি আপনার দাওয়াত ইসলামীকে ভুলবেন না, কারণ এই দাওয়াত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে। হাজার হাজার মাদ্রাসাতুল মদিনা তৈরি করে হাফেজ তৈরি করছে, হাজার হাজার জামিয়াতুল মদিনা তৈরি করে আলিমে দিন তৈরি করছে। মাদানী চ্যানেল, ইংলিশ মিডিয়াম স্কুল, FGRF এর মাধ্যমে অসহায় মানুষদেরকে সহযোগিতা সহ অন্ধদের জন্য শিক্ষা ব্যবস্থা, অসহায় দরিদ্রদের জন্য শিক্ষা ব্যবস্থা, ইয়েতিমখানা সহ বিভিন্ন কিছু কার্যক্রম পরিচালনা করছে। আসুন আমরা সকলেই মিলে কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করি। আমার রবের বাণী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলার কালাম,